কথা তো মানতেই হবে, বর্তমান যুগটা হচ্ছে ফেসবুকের যুগ। আর বর্তমানে যদি আপনি বিজনেস করছেন না, সেই বিজনেসটাকে আপনি ফেসবুকে প্রমোট করছেন না এখনো অবধি, তাহলে আপনি বিরাট বড় বোকামো করছেন। কেননা ফেসবুকের থ্রু বিজনেস বড় করেছে এরকম নিদর্শন আমার চোখের সামনে হাজার হাজার ব্যক্তি রয়েছে, যারা কিনা একটা ছোট্ট দোকান থেকে স্টার্ট করেছিল এবং এখন তাদের বড় বড় শোরুম রয়েছে। আমি চোখের সামনে দেখছি তাদের, এবং সেই বড় বড় শোরুমটা তাদের হলো কি করে? এই ফেসবুকের মাধ্যমে নিজের বিজনেসকে প্রমোট করে। এবার আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগবে যে ফেসবুকে নিজেদের বিজনেসকে কিভাবে আমরা প্রমোট করব, ফেসবুকের মাধ্যমে কিভাবে লোকের কাছে পৌঁছাবো? এ তো মানে অনেক জটিল বিষয়, আমি তো এত কিছু জানি না, আমি তো ভিডিও বানাতে পারি না ভালো, আমি রিলস বানাতে পারি না ভালো। তাহলে আমি কিভাবে ফেসবুকের মাধ্যমে নিজের বিজনেসকে প্রমোট করতে পারবো, সেটা অনলাইন বিজনেস হোক বা অফলাইন বিজনেস? তো আজকের ভিডিওতে আমি সেটাই ডিটেলসে আপনাদেরকে বলবো। আমরা সবাই বিজনেস করতে আসি কেন? টাকা কামানোর জন্য। এবং আমরা যদি জানি যে ফেসবুকের মাধ্যমে নিজেদের বিজনেসকে যদি আমরা প্রমোট করতে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি লাভ হতে পারে। এবং আমাদের ধরুন একদিনে যদি 4-5টা জিনিস সেল হচ্ছে, সেটা কিন্তু ফেসবুকের থ্রু যদি আমরা মার্কেটিং করে থাকি, ফেসবুকের থ্রু যদি নিজেদের বিজনেসকে প্রমোট করে থাকি, তাহলে কিন্তু সেটা একদিনে আমরা 40 থেকে 50টা অর্ডারও পেতে পারি আরামে। তো ফেসবুকে সবার আগে কি করতে হবে আপনাদেরকে? ফেসবুকে একটা পেজ ওপেন করতে হবে নিজের বিজনেসের নামে। ধরুন আপনার দোকান আছে বা একটা অনলাইন বিজনেস আপনি স্টার্ট করেছেন ঘর থেকে, আপনার ঘরের রুম থেকে ধরুন একটা ছোট্ট বিজনেস স্টার্ট করেছেন, আপনার কাছে বেশি প্রোডাক্ট নেই, বেশি ম্যানেজমেন্ট করার মতো লোকজন নেই, আপনি একাই রয়েছেন এবং এই ছোট্ট বিজনেসটাকে আপনি ফেসবুকে এখন প্রমোট করতে চাইছেন। তাহলে আপনাকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুকে একটা সুন্দর পেজ তৈরি করতে হবে। ফেসবুক পেজ কিভাবে বানাবেন তার উপরে কিন্তু আমার ডিটেলস ভিডিও আগে রয়েছে, আমার চ্যানেলে ঢুকে সেটা আপনারা দেখতে পারেন। যদি এখনো অবধি আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যেখানে ফেসবুক পেজ আপনারা নিজের দোকানের জন্য বা নিজের বিজনেসের জন্য কিভাবে খুলবেন তার একটা ডিটেলস ভিডিও আমি বানাবো। তো যাই হোক, আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো না। আজকে বলবো যে ফেসবুক পেজ আপনি যখন একটা প্রফেশনাল ভাবে বানিয়ে ফেলেছেন, তখন আপনি সেই পেজেতে কিভাবে ভিডিও পোস্ট করবেন বা রিলস পোস্ট করবেন, যাতে আপনার বিজনেসটা আপনার লোকালিটিতে অনেক ফেমাস হয়। বা আপনার যদি অনলাইন বিজনেস হয়ে থাকে, তাহলে মানুষের কাছে আপনি কিভাবে পৌঁছাবেন, আপনার টার্গেটেড কাস্টমারের কাছে আপনি কিভাবে পৌঁছাবেন। তো বর্তমানে ফেসবুক খুললেই আমরা দেখতে পাই যে কোনো ফার্নিচারের দোকান বলুন, যে কোনো সোনার উপর দোকান বলুন, যে কোনো জামা কাপড়ের দোকান বলুন, অনেক মানুষ কিন্তু ফেসবুকেতেই নিজেদের বিজনেসকে এত প্রমোট করছে যে তারা আর অফলাইন কাস্টমারের দিকে তাকাচ্ছেই না। তাদের অনলাইনেই এত কাস্টমার গ্যাদার হয়েছে যে সেখানেই তারা অর্ডার ডেলিভারি করে কিন্তু কুল পাচ্ছে না। তো এরকম অনেক নিদর্শন রয়েছে। আজকে আমি চলে যাব আমার মোবাইলের স্ক্রিনেতে এবং ডিটেলসে আপনাদেরকে বলবো যে ফেসবুকে আপনারা যখন রিলস বানাবেন তখন কি কি জিনিস মাথায় রেখে বানাবেন, কি রকম ভাবে রিলস বানাবেন, দিনে কটা রিলস ছাড়বেন, কখন ছাড়বেন, এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনারা নিজেদের বিজনেসটাকে ফ্রি অফ কস্ট প্রমোট করতে পারেন। এখন আমরা বলবো একদম ফ্রি অফ কস্ট আপনারা নিজেদের রিলসকে কিভাবে কাস্টমারের কাছে পৌঁছাবেন, কিভাবে ভিউজ আনবেন, সে সমস্ত নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আমি চলে এসেছি আমার ফেসবুকের পেজেতে, এবং আপনার যে ফেসবুক পেজটা থাকবে, মানে প্রথমে একটা ফেসবুক প্রোফাইল বানাতে হয়, সেই প্রোফাইলের আন্ডারে একটা পেজ বানাতে হয়। এটুকু আশা করি এতদিনে আপনারা জেনে গেছেন। যদি না জেনে থাকেন তাহলে ভালো করে শুনুন। প্রথমে আপনার একটা প্রোফাইল তৈরি হবে এবং সেই প্রোফাইলের আন্ডারে একটা পেজ তৈরি হবে। তো আমি পেজেতে লগ ইন করে নিয়েছি এবং দেখবেন যে ফেসবুকে ঢুকে এই যে ওপরে প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে, এখান থেকেও কিন্তু আমরা আমাদের যে কোনো রিলস পোস্ট এগুলো ক্রিয়েট করতে পারি। তাছাড়াও আমরা যেখান থেকে পারবো সেটা হচ্ছে এই যে আমাদের পেজের লোগোটা দেখা যাচ্ছে, সেই লোগোর উপরে ক্লিক করে এখানে দেখুন ফটোস, রিলস, ইভেন্টস মেনশন বিভিন্ন অপশন রয়েছে। এখানে রিলস বলে যে অপশনটা রয়েছে, সেই রিলস অপশনটার নিচে দেখুন ক্রিয়েট রিল বলে একটা অপশন রয়েছে। তো এই ক্রিয়েট রিলসে যদি আমরা ক্লিক করি, তাহলেই কিন্তু আমরা রিলস এখান থেকে বানাতে পারবো। এবার আপনারা কি করবেন, নিজেদের বিজনেসকে প্রমোট করার জন্য নানান রকমের ছোট ছোট ভিডিও বানাবেন। রিলসে সবসময় চেষ্টা করবেন ছোট্ট ভিডিও বানানোর, এবং সেটা যেন খুব এঙ্গেজিং হয়। যেমন হচ্ছে 30 সেকেন্ডের ভিডিও বা 60 সেকেন্ডের ভিডিও, এরকম ছোট ছোট ভিডিও বানানোর চেষ্টা করবেন। বড় ভিডিও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু রিলস সবসময় ছোট বানালে সেটা ফেসবুক কিন্তু বেশি প্রমোট করে। মানে ফেসবুক সবসময় ছোট রিলসকে কিন্তু বেশি প্রমোট করে, মানুষের কাছে বেশি পৌঁছে দেয়। এটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম। তো ছোট ছোট রিলস আপনি বানানোর চেষ্টা করবেন, এবং ক্রিয়েট রিল অপশনটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের গ্যালারি খুলে গেছে, এবং গ্যালারি থেকে আমরা যা কিছু সিলেক্ট করে এই ভিডিওতে দিতে পারি, মানে রিলসে দিতে পারি। ধরুন আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য আমি গ্যালারি থেকে একটা র্যান্ডম ভিডিও এখন নিয়ে নেবো। এই ভিডিওটা কিন্তু আমি পোস্ট করবো না, আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা নিলাম। তো যাই হোক, এখানে ওপরে দেখছেন অডিও বলে একটা অপশন রয়েছে। এই অডিও অপশনে গিয়ে কিন্তু আপনার নিজের যে ভয়েস, ধরুন আপনি ভিডিওতে কিছু বলছেন, সেটাকে আড়াল করে অন্য একটা মিউজিক অ্যাড করতে পারেন। বা আপনি ধরুন কোনো একটা ভিডিও বানিয়েছেন, তখন আপনি কথা বলেননি, ভিডিওটাকে এমনিই বানিয়েছেন, কোনো প্রোডাক্ট দেখিয়েছেন, পরে কিন্তু তার মধ্যে এই যে অ্যাড ভয়েস ওভার অপশনটা রয়েছে, সেখান থেকে গিয়ে কিন্তু আপনি এখন যখন রিলসটা দিচ্ছেন তখন কিন্তু ভয়েস দিতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যদি ভয়েস ওভার দেওয়ারই হয়, তাহলে ইনশটের মতো যে ছোট ছোট মোবাইল ফ্রেন্ডলি অ্যাপগুলো রয়েছে, সেখান
সেখান থেকে আপনারা আগেই এডিট করে নিন, তারপরে ফেসবুকে একদম ডাইরেক্ট ছাড়বেন। মানে ফেসবুকে এসে অ্যাড ভয়েস ওভার দিয়ে ভয়েস ওভার দেওয়ার কোনো দরকার নেই, আপনি যে কোনো এডিটিং অ্যাপে গিয়ে কিন্তু নিজের রিলসটাকে এডিট করে নিতে পারেন। তার নিচে দেখুন টেক্সট বলে একটা অপশন রয়েছে, তো এই টেক্সটে গিয়ে কিন্তু আপনি যা কিছু টেক্সট আপনার ভিডিওর ওপরে দিতে পারেন। দেখবেন যখন ফেসবুকে আমরা কোনো বিজনেসম্যানের ভিডিও দেখে থাকি তখন ওপরে তাদের ফোন নাম্বার দেখা যায়, নিচে তাদের ঠিকানা দেখা যায়, বা আরও যদি গুরুত্বপূর্ণ কিছু লেখা হয় তাহলে কিন্তু তারা স্ক্রিনেতে লিখে থাকে। তো এখানেই যদি আমরা কিছু একটা টাইপ করি, দেখুন এখানে কিন্তু লেখা হচ্ছে, এবং এই লেখাটাকে আমি ভিডিওর ওপরে নিচে যে কোনো জায়গায় দিতে পারি। তো এভাবে আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন ভিডিওর মধ্যে। তাছাড়া নিচে রয়েছে দেখুন এফেক্টে গিয়ে কিন্তু আপনি বিভিন্ন রকমের এফেক্ট দিতে পারেন এই ভিডিওটার মধ্যে, যেমন লাইটিং চেঞ্জ হবে, নানা রকম এফেক্ট রয়েছে। তার নিচে রয়েছে স্টিকার, তো স্টিকারও আপনি অ্যাড করতে পারেন, এগুলো অত ইম্পর্টেন্ট নয়। তো যাই হোক, এরকমভাবে রিলসটা এখানে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবো, এবং নেক্সটে ক্লিক করার পর অনেক কিছু অপশন রয়েছে, সেই অপশনগুলো আপনাদেরকে মন দিয়ে দেখতে হবে যদি আপনারা চান যে আপনার ফেসবুক রিলসে ভিউজ আসুক এবং আপনার বিজনেসটা লোকের কাছে পৌঁছাক। প্রথমেই আমরা এখানে দুখানা অপশন দেখতে পাচ্ছি, এক হচ্ছে অ্যাড টাইটেল, ওপরে রয়েছে অ্যাড টাইটেল, এবং তার নিচে রয়েছে ডেসক্রাইব ইউর রিল। তো সবসময় একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিন যে আমরা যখন ফেসবুকে কোনো ভিডিও দেখছি তখন আমরা ফেসবুকের ভিডিওটার নিচে যে লেখাগুলো দেখতে পাই সেগুলো কিন্তু সব সময় ডেসক্রিপশনটাই দেখতে পাই। মানে ইউটিউবের ক্ষেত্রে কি হয় যে ডেসক্রিপশন হাইড করা থাকে, আমরা টাইটেলটা দেখতে পাই ভিডিওর নিচে, আর ডেসক্রিপশনটা মোর অপশানে গিয়ে কিন্তু দেখতে হয়। ফেসবুকের ক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশনটাই আমরা স্ক্রিনের উপরে দেখতে পাই, টাইটেলটা কিন্তু হাইড করা থাকে। তাই কি করবেন, ডেসক্রিপশনটাতে আপনি ভালোভাবে কিছু লিখবেন এবং সেটাকেই কপি করে টাইটেল দিয়ে দেবেন। টাইটেল নিয়ে অত মাথা ব্যথা করতে হবে না, ফেসবুকের অ্যালগোরিদম এরকম নয়, ইউটিউবের মতো নয় যে আমাদেরকে টাইটেল ডেসক্রিপশন সব ভালোভাবে দিতে হবে তবেই ফেসবুক এই ভিডিওটাকে শেয়ার করবে কাস্টমারের কাছে, এরকম নয়। আমরা এখানে জাস্ট কি নিয়ে ভিডিও সেই রকম একটা টাইটেল দেবো, ডেসক্রিপশন দেবো, একটা ক্যাচি ডেসক্রিপশন যেটা ভিডিওর নিচেই থাকবে, মানে ভিডিওটা যখন কেউ দেখবে তার ঠিক নিচেই লেখা থাকবে ডেসক্রিপশনটা, আর তারপরে কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগস ইউজ করব। তো এখানে আপনি টাইটেলে যা কিছু একটা লিখতে পারেন, আমি জাস্ট উদাহরণ দিয়ে দেখালাম। এখানে হ্যাশট্যাগ বলে অপশনটা রয়েছে, এই হ্যাশট্যাগে গিয়ে কিন্তু আমরা যে কোনো কিছু হ্যাশট্যাগ দিতে পারি। যদি ধরুন আপনি কোনো ফেসবুকে 3 পিসের ভিডিও বানাচ্ছেন, মানে কোনো মেয়েদের চুড়িদার দেখাচ্ছেন 3 পিসের, তাহলে আপনি এখানে 3 পিস বলে জাস্ট সার্চ করবেন। দেখুন 3 পিস বলে আমি যদি সার্চ করি এখানে দেখুন হ্যাশট্যাগ পরপর অনেকগুলো চলে এসছে এবং সেগুলোর উপরে কত কত পোস্ট রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তাই এখান থেকে ভালো কিছু হ্যাশট্যাগ আপনি চুজ করবেন, যেমন 3 পিস, প্রথমে রয়েছে 3 পিস, তারপরে সার্চ করে দেখবেন আরও নানা রকমের হ্যাশট্যাগ, তারপর সবশেষে কি করবেন, নিজের যে পেজটা মানে আপনার পেজের যে নাম সেটার একটা হ্যাশট্যাগ ইউজ করবেন। আর এই যে ডেসক্রিপশন আপনি যেটা লিখছেন সেটাকেই কপি পেস্ট করে অ্যাড টাইটেলে অ্যাড করে দেবেন। তারপরে দেখুন অপশন রয়েছে নিচে শেয়ার টু গ্রুপস, মানে আপনার যদি ধরুন কোনো গ্রুপ থাকে ফেসবুকের মধ্যে যেখানে আপনার কাস্টমাররা রয়েছে, ধরুন আগে থেকে আপনার কিছু কাস্টমার গ্যাদার করা রয়েছে যারা ওই গ্রুপের মধ্যে রয়েছে, তাহলে কিন্তু আপনি সেই গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন এই ভিডিওটাকে। অ্যাড টু প্লে লিস্ট, অর্থাৎ আপনি এখানে প্লে লিস্ট বানাতে পারেন। ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি, ধরুন আমার বিজনেসে আমি ধরুন ফটো ফ্রেম সেল করে থাকি এবং তার সাথে সাথে কিছু মোবাইলের অ্যাক্সেসরিজ সেল করি। তো আমি চাইলে কি করতে পারি, যখন আমি রিলস বানাবো ফটো ফ্রেম বলে একটা প্লে লিস্ট বানালাম, তারপরে মোবাইলের কভার বলে একটা প্লে লিস্ট বানালাম, মোবাইল অ্যাক্সেসরিজ বলে একটা প্লে লিস্ট বানালাম, এরকম জাস্ট উদাহরণ দিয়ে বলছি। আপনি আপনার বিজনেস অনুযায়ী আলাদা আলাদা প্লে লিস্ট তৈরি করতে পারেন। যখন ভিডিওটা আপনি ছাড়তে যাবেন তখন সেই প্লে লিস্টে ওটাকে অ্যাড করে দেবেন। ধরুন আপনি শাড়ি, কুর্তি, 3 পিস এরকম বিজনেস করছেন, তাহলে আপনি কি করবেন, শাড়ি নিয়ে যখন ভিডিওটা বানাচ্ছেন তখন শাড়ির প্লে লিস্টে, যখন কুর্তির ভিডিও বানাচ্ছেন তখন কুর্তির প্লে লিস্টে, এইভাবে অ্যাড করতে পারেন। তার নিচে রয়েছে শেয়ার টু ইয়োর স্টোরি। ফেসবুক কিন্তু সবচেয়ে বেশি স্টোরিকে প্রমোট করে থাকে এবং রিলসকে প্রমোট করে থাকে, তাই অবশ্যই চেষ্টা করবেন রিলস যেটা আপনি ছাড়ছেন সেটা যেন আপনি স্টোরিতেও ছাড়েন, সেটা যেন আপনার স্টোরিতেও দেখা যায়। স্টোরি কিন্তু প্রচুর ভিউজ আনে, স্টোরি কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছায়। তাই এখানে শেয়ার টু ইয়োর স্টোরি অপশানে গিয়ে কিন্তু এটাকে অন করে নেবেন, এখান থেকে অন করে নিলেন এবং সেভ করে নিলেন, তাহলে কিন্তু আপনি যে এই রিলসটা ছাড়ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার স্টোরিতে শেয়ার হয়ে যাবে। তার নিচে রয়েছে দেখুন ট্যাগ পিপল, আপনি এখান থেকে মানুষকে ট্যাগ করতে পারেন, এটার দরকার নেই। অ্যাড প্রোডাক্ট, আপনি যদি কোনো কিছু দেখাচ্ছেন ভিডিওতে, ধরুন রিলসে এমন কিছু দেখাচ্ছেন যেখানে আপনি কোনো একটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট করতে চাইছেন বা নিজের প্রোডাক্টেরই ওয়েবসাইট থেকে লিঙ্ক দিতে চাইছেন, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাড প্রোডাক্টে গিয়ে সেটা দিতে পারেন যেখান থেকে মানুষ শপিং করতে পারবে। তার নিচে রয়েছে এবি টেস্ট, এটার দরকার নেই। বুস্ট রিল, এটারও আমাদের দরকার নেই। অ্যাড এআই লেভেল, এটারও আমাদের দরকার নেই। আমাদের যেটা দরকার রয়েছে সেটা হচ্ছে হু ক্যান সি দিস, অর্থাৎ আমি যে এই রিলসটা ছাড়ছি এটা কে দেখতে পাবে,
এইখানে গিয়ে কিন্তু অবশ্যই পাবলিক সিলেক্ট করে রাখবেন। অনেকেই কিন্তু এটাকে পাবলিক করতে ভুলে যায় বা খেয়াল রাখে না এই অপশনটার উপরে, এটাকে কিন্তু অবশ্যই পাবলিক করে রাখবেন। তার নিচে রয়েছে ক্লোজড ক্যাপশন, দরকার নেই আমাদের। তার নিচে আমরা সি মোর করে দেখলাম, এখানে অ্যাড টপিকস বলে একটা অপশন রয়েছে। এই অ্যাড টপিকে গিয়ে এখানে যে ফেসবুক আমাদের টপিকগুলো দিয়েছে সেই টপিকের মধ্যে যদি আপনার ভিডিও পড়ে তাহলে সেই টপিকটাকে আপনারা অ্যাড করতে পারেন। এটা কিন্তু অপশনাল, এমন নয় যে এই টপিক না দিলে আপনার ভিউজ আসবে না, এরকম নয়। ধরুন আপনি কোনো কসমেটিক্সের ভিডিও বানিয়েছেন, তাহলে কিন্তু আপনি এখানে বিউটি বলে যে অপশনটা রয়েছে এটাকে কিন্তু সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এখানে দেখুন অ্যাড টপিকসে বিউটি বলে সেভ হয়ে গেছে। আর এখানে শেয়ার নাও অপশনটাতে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিও একদম পাবলিক হয়ে যাবে এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য একদম রেডি। আচ্ছা, এগুলো আমরা শিখে নিলাম কিভাবে রিলস আমাদের ছাড়তে হবে। এরপর কিছু ছোট ছোট টিপস আপনাদেরকে বলবো। ফার্স্ট টিপস সেটা হচ্ছে যে রিলস আপনি রোজ ছাড়বেন, পারলে 2টো করে বা 3টে করে রিলস প্রতিদিন ছাড়বেন এবং তার সাথে কিছু পোস্টও করবেন। ফেসবুক কিন্তু সবসময় চায় যে তার যে অডিয়েন্স তারা যেন সবসময় এঙ্গেজ থাকে ফেসবুকের মধ্যে, তাই আপনি যত বেশি পোস্ট করবেন তত বেশি কিন্তু মানুষের কাছে পৌঁছাবে তাড়াতাড়ি। অনেকের মাথায় আবার এটাও থাকে যে রিলস আমি ভিউজ কি করে আনবো, কিভাবে 1 লাখ 1.5 লাখ ভিউজ আনবো। তো প্রথমেই কিন্তু 1 লাখ 1.5 লাখ ভিউজ চলে আসবে না আপনার ফ্রি অফ কস্ট। যদি আপনি বুস্ট করতে পারেন টাকা দিয়ে তাহলে খুব ভালো কথা। যদি আপনি ফ্রিতে ভিউজ আনতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, মিনিমাম 2 মাস থেকে 3 মাস আপনাকে ওয়েট করতে হবে এবং প্রতিদিন কন্টিনিউয়াসলি ভিডিও বানিয়ে যেতে হবে। আর ভিডিওর কোয়ালিটি ভালো হওয়া চাই। ধরুন আপনি যে প্রোডাক্ট নিয়ে ভিডিও বানাচ্ছেন সেই প্রোডাক্টের ছবি, ভিডিও যা কিছু আপনি ওই রিলসে ইউজ করছেন সেগুলো যেন একদম ক্লিয়ার হয়, যাতে মানুষ ভালোভাবে দেখতে পায়, বুঝতে পারে। এবং সর্বোপরি যেটা করতে হবে সেটা হচ্ছে যখন রিলস বানাচ্ছেন তখন আপনাকে কাস্টমারকে বোঝাতে হবে যে আপনি যদি আমার থেকে এই প্রোডাক্টটা কেনেন তাহলে আপনার কি লাভ হতে পারে। মানে আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে হবে রিলসের মধ্যে। ধরুন আমি যদি কাস্টমারকে বলি যে বাজারে অনেক ধরনের ফটো ফ্রেম পাওয়া যায় কিন্তু আমার থেকে আপনারা ফটো ফ্রেম কেন কিনবেন, তাহলে আমি সেইভাবেই তাকে এক্সপ্লেন করব রিলসে, যাতে মানুষ শোনার পরে ভাবে যে না আমার কাছে এক্সপিরিয়েন্স আছে এবং আমি যে জিনিসটা দিচ্ছি সেটা ভালো দিচ্ছি। এবং সর্বোপরি আমি নিজে যেহেতু মুখ দেখিয়ে ফেসবুকের পেজেতে ভিডিও বানাচ্ছি তাই মানুষ আমার উপরে ভরসা করবে। তাই আপনি চেষ্টা করবেন যে প্রতিটা রিলসে কিন্তু ভ্যালু ক্রিয়েট করার, মানে আমার প্রোডাক্ট এর এত দাম, এটাকে এইভাবে বুকিং করুন, এরকমভাবে জাস্ট নর্মাল ভিডিও নয়। আপনি চেষ্টা করবেন এনার্জেটিকভাবে ভিডিও বানানোর এবং সেই ভিডিওতে কিছু ভ্যালু ক্রিয়েট করা। সেকেন্ডলি যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যখন ফেসবুকের পেজটা ক্রিয়েট করবেন সেখানে লোকেশনের জায়গায় কিন্তু আপনার যে লাইভ লোকেশন সেটাকে শেয়ার করে রাখবেন এবং সঠিকভাবে লোকেশন কিন্তু টাইপ করে রাখবেন। তার দ্বারা কি হবে, ফেসবুক কিন্তু আপনার এলাকার আশেপাশে বা আপনার নিয়ারেস্ট লোককে বেশি পরিমাণে ওই ভিডিওটা দেখাবে। এটা কিন্তু খুব জরুরি, যখন আপনি লোকেশন দেবেন তখন যেন লাইভ লোকেশন আপনি অ্যাড করবেনই করবেন। থার্ড যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফেসবুকের অনেক ভিডিওতে আমি দেখে থাকি যে মানুষ বলে যে এটা যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে বুকিং করুন, কিন্তু কোথায় বুকিং করবে সেটা আর ভিডিওর মধ্যে বলা থাকে না, ডেসক্রিপশনে দেখাও যায় না। তারা হয়তো টাইটেলের মধ্যে নিজেদের যোগাযোগের জিনিসটা মানে ফোন নাম্বারটা, ঠিকানাটা টাইটেলের মধ্যে লিখে রাখে। এটা কখনো করবেন না। আমি যেমন বললাম যে ফেসবুকের ডেসক্রিপশনটাই কিন্তু ওপরে দেখা যায়, তাই নিজেদের যে ঠিকানা দেবেন, ফোন নাম্বার দেবেন, যোগাযোগের যা কিছু দেবেন সেই ডেসক্রিপশনের মধ্যেই কিন্তু দেবেন। তাছাড়া কি করবেন, স্ক্রিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। মানুষের কাছে কিন্তু অনেক অপশন রয়েছে, মানুষ কিন্তু অত বেশি টাইম স্পেন্ড করবে না যে আমি কোথা থেকে বুকিং করব। তার কাছে যদি ক্রিস্টাল ক্লিয়ার থাকে যে হ্যাঁ এটা ফোন নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ করলে যোগাযোগ করা যাবে, তাহলে কিন্তু সে তাড়াতাড়ি করবে। তাই অবশ্যই যখন রিলস বানাচ্ছেন, ভিডিও বানাচ্ছেন, তখন এই যে টেক্সট অপশনটা দেখালাম, এই টেক্সটে গিয়ে কিন্তু নিজেদের ফোন নাম্বারটাকে স্ক্রিনের মধ্যে অবশ্যই কিন্তু যুক্ত করে রাখবেন, তাহলে কিন্তু মানুষ খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করতে পারবে। সর্বোপরি এটাই বলবো যে নিরাশ হবেন না, রিলস বানিয়ে যান ফেসবুকে। আপনার বিজনেসকে যদি ফ্রি অফ কস্ট আপনি ভাইরাল করতে চান, ফ্রি অফ কস্ট যদি আপনি কাস্টমার আনতে চান, সেক্ষেত্রে রিলসই হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার বিজনেসকে খুব তাড়াতাড়ি গ্রোথ এনে দিতে পারে ফ্রি অফ কস্ট। আজকের ভিডিও এতটাই। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না।